إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وكل সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া, জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। রে মুসলিম ঘুমাইয়া রবি কত কাল, রে মুসলিম ঘুমাইয়া রবি কতকাল, দেখো দুনয়ন মেলিয়া। তরণের হাল, তরণের হাল না ছাড় কখন, হাত ছাড়া হলে হাল হারাবে জীবন। অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া, জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য মহামান্য আজকের সভার সঞ্চালক সভাপতি, সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগার বাবজিরা, ভাইয়েরা, দাদারা, নানারা, পর্দার অন্তরালে বসে থাকা পর্দানাসীন মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক ভালোবাসা, অভিবাদন, শুভেচ্ছা, প্রশংসা, গুণগান, স্তুতিবাদ সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিভিন্ন কাজ কর্ম থেকে ত্যাগ করিয়ে এই পবিত্র জায়গায় পবিত্র মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। মাবুদের কাছে শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করি, তার নামাক হালালি করি, এক বাক্যে সকলেই মহাব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক আখেরি পয়গম্বর মানবকুলের শ্রেষ্ঠ মহামানব বিপ্লবী জননেতা হেদায়েতের কান্ডারি মা আমিনার দুলাল তাজদারে মাদানী আহম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা আমি করব, যে টপিকটা নিয়ে আলোচনা করব,
আপনারা এই বিষয়ে শুনেননি এমন কথা নয়, কিন্তু আমাদেরকে সেই কথাগুলো রিপ্লে করতে হয়, আমাদের বলতে হয়। আচ্ছা বলুন, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জ্ঞানী গুণী মানুষ, কোরআন এবং হাদিসের আলোচনা জুমাতে এবং জালসাতে অনেক অনেক আলোচনা আপনারা শুনেছেন। আপনাদেরকে যদি আমি 2-3টা কথা জিজ্ঞাসা করি, তাহলে আপনারা যদিও মাদ্রাসায় লেখাপড়া না করেছেন, তারপরেও আপনারা জবাব দিয়ে দিতে পারবেন। জি পারবেন না? পারবেন না? নামাজ পড়া ফরজ কাজ না সুন্নাত কাজ? বলেন। ফরজ কাজ। তাহলে সবাই মুলবি আপনারা। আচ্ছা, মদ খাওয়া হালাল না হারাম? জি সবাই বলেন একটু, হালাল না হারাম? হারাম। আচ্ছা, জিনা করা ন্যায় না অন্যায়? জি অন্যায়। ব্যভিচার করা অন্যায়। তাহলে তো সবাই মুলবি, আমার তো বক্তব্য দেওয়ার প্রয়োজনই নেই, নাকি বলেন? তো আপনারা অনেক কথাই জানেন, কোরআন হাদিসের আলোচনা শুনে 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 আপনারা অনেক কথা আপনারা জেনে গেছেন, কিন্তু আমাদের ব্যর্থতা কোথায় জানেন? আমাদের দুর্বলতা কোথায় জানেন? যে আমরা জুমার মসজিদে যাই, আলোচনা শুনি, আপনার মাহফিলে যাই, আলোচনা শুনি, তারপরে ওখান থেকে যখন আপনার চলে আসি, লুঙ্গি ঝাড়া দিয়ে, প্যান্ট ঝাড়া দিয়ে, জামা ঝাড়া দিয়ে আমরা চলে আসি। বলে কি এটা মুলবিদের বলার কাজ এরা বলবে? জি আপনার এটা মুলবিদের বলার কাজ বলবে? ওরা বলবে আমরা এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেব। এই দুদিনের দুনিয়া। এখন আমরা যদি কালে নামাজে লেগে যাব, তাহলে তো ফুটানি করতে পাবো না, এনজয় করতে পাবো না, প্রেম লীলা করতে পাবো না, মদ পান করতে পাবো না। এগুলোর সঙ্গে আমরা যেগুলো দুনিয়াতে এনজয় করার কাজ, সেগুলো থেকে বঞ্চিত হয়ে যাব। যুবকদের স্লোগান আছে, এই দুনিয়াটা দুদিনের, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কি বলতে পারো। যুবকদের স্লোগান। আচ্ছা বলুন, যুবকদের যে এটা স্লোগান, তো আচ্ছা আমাদের কোনো টাইম টেবিল আছে? আজকে সেই বিষয়টাই আলোচনা করব। মাউত সম্পর্কে আজকে আলোচনা আপনাদের সামনে রাখবো। যে আচ্ছা বলুন, আমাদের কোনো টাইম টেবিল আছে? জি টাইম টেবিল নাই। আসার টাইম টেবিল আছে? জি আসার টাইম টেবিল আছে, কিন্তু যাওয়ার টাইম টেবিল নাই। দেখেন, আপনি বেঁচে থাকবেন, আপনার সন্তান চলে যাবে। আপনি মরে যাবেন, আপনার বাবা বেঁচে আপনার চলে যাবে। এইরকম ভাবে আপনি বেঁচে থাকবেন, আপনার কলিজার টুকরা দুধের বাচ্চাটা চলে যাবে। অতএব আপনি বেঁচে থেকে গেলেন, কিন্তু আপনার ছোট কিন্তু ও মারা গেল। তো পৃথিবীতে আসার পালা আছে, কিন্তু যাওয়ার কোনো টাইম টেবিল আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানা আপনার জানকারি দেননি যে কখন তুমি যাবে, কোন টাইমে 2024-এ মরবে না 2025-এ মরবে না 2030-এ মরবে। এই নির্দিষ্ট একটা দিন বা নির্দিষ্ট একটা টাইম তো লেখা আছে, কিন্তু আপনি ওই দিনটা সম্পর্কে জ্ঞাত নয়, ওই আপনার টাইম সম্পর্কে আমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মাকানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা টাইম টেবিল আমার জন্য আপনার জন্য করে রেখেছেন। জি প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা টাইম করা আছে। 2015 সালে মারা যাবে না 2014 সালে মারা যাবে, কোন সময় মারা যাবে, রাতে মারা যাবে না ক্যান্সার হয়ে মারা যাবে, টাইম টেবিল করা আছে, কিন্তু আমি জানি না। অতএব কেন এটাকে গোপন রাখা হয়েছে? কেন এটাকে গোপন রাখা হয়েছে? আপনাকে টাইম টেবিলটা কেন আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই আমাদের কাছে গোপন রেখেছেন, যেন তোমরা দুনিয়াতে বেঁচে থাকাকালীন মাউত আসার আগে আগে তোমরা সতর্কতা অবলম্বন করতে পারো, নেক আমল করতে পারো, আমালে সালেহা করতে পারো। মাউত আল্লাহ কোরআনে বলছেন কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার মধ্যে আত্মা আছে, রূহ আছে, প্রাণ আছে,
জীব আছে, যে লোকটা বেঁচে আছে, যে লোকটা জীবিত আছে, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর সূচনা থেকে শুরু করে আজ অবধি বলেন কিয়ামত পর্যন্ত এই চলতেই থাকবে। যার মধ্যে আত্মা রয়েছে, প্রাণ রয়েছে পৃথিবীর বুকে, সে লোকটা স্থায়ীভাবে থাকতে পারবে না। সে গ্যারেন্টি দিতে পারবে না আমি 50 বছর বেঁচে থাকব, আমি 60 বছর বেঁচে থাকব, আমি 40 বছর বেঁচে থাকব। সে গ্যারেন্টি নিজে দিতে পারবে না। মাবুদ আল্লাহ যার যতদিন টাইম দিয়েছে, যার যতদিন সময় দিয়েছেন, মাবুদ আল্লাহ যার যতক্ষণ আপনার আয়ু দিয়েছেন, ততদিন পর্যন্ত পৃথিবীতে রবে। টাইম শেষ হয়ে যাবে, বিদায় ঘণ্টা যখন বেজে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের এ দুনিয়া ত্যাগ করে পরকালে আমাদেরকে পাড়ি দিতে হবে। অতএব বন্ধুরে, মরার আগে আগে আমার আল্লাহ বলছেন, মরার আগে আগে তোমরা নেক আমল তোমরা সঞ্চয় করে নাও। বড় একটা সফরে, লম্বা সফরে তোমরা বেরোবে। সেই সফর এমন সফর হবে, সেই সফরের জন্য যেমন খাবার তৈরি করে নিয়ে যাও, আপনার কিনা ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সঙ্গে করে নিয়ে যাও। অতএব আমার আল্লাহ লম্বা একটা সফর করাবে। ওই সফরের জন্য তোমরা আমালে সলেহা তৈরি করে নাও। অতএব যদি আমালে সলেহা তৈরি করে নাও, কবরের আযাব থেকে তোমরা বেঁচে যাবে। 50,000 বছরের একটা দিন হবে, যেদিন সূর্যটা মাথার ওপরে চলে আসবে, নাক বেবে কান বেবে মানুষের মগজগুলো গলে পড়বে। সতর্ক আমল আপনার কিনা ভালো আমল করে গেলে মাথার ওপরে সূর্য আসবে না। আমাকে মরার আল্লাহ বলছেন যার মধ্যে আত্মা আছে, প্রাণ আছে, রূহ আছে। যেদিন পৃথিবীতে আমরা এসেছিলাম, বলেন যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম, দুনিয়াতে এসেছিলাম, সেই আসার দিন আমার পরিবার আনন্দিত হয়েছিল। হয়েছিল না হয়নি? আমার পরিবার আনন্দিত হয়েছিল, ভোজ ভান্ডার করেছিল, মিষ্টি বিতরণ করেছিল, আকিকা করেছিল। কিন্তু যেদিন পৃথিবী ত্যাগ করে, দুনিয়া ত্যাগ করে চলে যাব, কবি বলছে আল মাউত কাসুন কুল্লু নাসিন শারিব, আল কবর বাইতুন কুল্লু নাসিন দাখিল। মত এমন একটি পাত্রের নাম, এটা একটা গ্লাস মনে করে নেন। আমার স্বাধীনতা আছে, আমি গ্লাসে পান করতে পারি অথবা আপনার বোতলে পানি পান করতে পারি, আমার স্বাধীনতা আছে। বন্ধুরে, কবি বলছেন আল মাউত কাসুন কুল্লু নাসিন শারিব, আল কবর বাইতুন কুল্লু নাসিন দাখিল। মত এমন একটি পাত্রের নাম, যে পাত্রে সবাইকে পানি পান করতে হয়, এবং কবর এমন একটি ঘর, যে ঘরে সবাইকে মুসলমানকে শুইতে হয়। একটা কথা বলি আপনাদেরকে, আচ্ছা আমরা বিশ্বাস করি না এটা বলুন তো, আপনারা একটু জবাব দিবেন। আচ্ছা মরার পরে আমাদেরকে জবাবদেহি করতে হবে না জি? একটু কথা বলেন, মরার পরে আমাদেরকে জবাবদেহি করতে হবে না?
জবাবদেহি আমাদের করতে হবে। তাহলে দুনিয়াতে এত ফুটানি কেন আমাদের? এত রং তামাশা কেন? এত বেহায়াপনা কেন? মসজিদে আজান হয়, মসজিদের ডাক শুনে আমরা মসজিদে যাই না কেন? কেন আমরা যাই না? কদিন আগে সাহেবগঞ্জে নামলাম, কোথায় জালসা করার জন্য? পূর্ণিয়া যাওয়ার জন্য। তো আপনার এতে নৌকায় চেপে আছি, সাহেবগঞ্জে আপনার নৌকাতে চাপলাম, চাপার পরে লম্বা বিরাট নদী পার হতে হচ্ছে, প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা লাগলো। তো আমি আছি, আর একজন বক্তা সাহেব আছে, আমরা দুজন আছি, আরো অনেক যাত্রীগণ আছেন। তো আমরা নৌকায় বসে আছি, তো আপনার গন্ধ আসছে। তো আমার সাথে যেই বক্তাটা আছে ও বলছে, হারে ভাই এত গন্ধ কেন আসছে? তখন দেখা যাচ্ছে, আমরা ভালো করে লক্ষ্য করে দেখছি যে এই গন্ধ আসছে কোথা থেকে। লক্ষ্য করলাম, দেখলাম মানিহারি ঘাটে আপনার একজন নয়, দুজন নয়, বেশ কয়েকজন মানুষকে পোড়ানো হচ্ছে। কাফেরদের ধারণা আই জামিতনা ওয়াকুন্না তুরাবা জালিকা রাজউম বাঈদ। মরে যাব, রবকে মালিককে হিসাব আমাদের আর বুঝিয়ে দিতে হবে না। তাদের ধারণা যে কি আইজা মিতনা ওয়াকুন্না তুরাবা, আমরা মাটি হয়ে যাব, আমাদেরকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হবে, আমাদেরকে হাওয়াতে উড়িয়ে দেওয়া হবে। তাদের এটা ধারণা, এর জন্য তারা আপনার সমুদ্রে ভাসিয়ে দেয়, তারপরে আপনার কিনা হাওয়াতে আপনার ধুলোগুলোকে উড়িয়ে দেয়। আমার আল্লাহ বলেন, আলাইসা জালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা। ওরে আদমের বেটা বেটিরা, ওরে আদমের সন্তান সন্ততিরা, তোমরা ভেবো না মরার পরে রব মালিক আল্লাহ তোমাদেরকে শোকেজ করবে না, তোমাদের জবাবদেহি করবে না। আমি আল্লাহ তোমাদের মেরে দেব, মেরে দেওয়ার পরে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। মিশে যাওয়ার পরে আমি আবার জমিনকে বলবো, জমিন ওই লাশগুলো তুমি বের করে দাও। যে মানুষগুলোকে পোড়া হয়েছে সেই লাশগুলোকে এনে হাজির করে দাও। যে আপনার সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে সমুদ্রের পানিগুলোকে বলবো, এ পানি আপনার কিনা ওই লাশগুলোকে জমা করে দাও। আমার আল্লাহ বলছেন, আলাইসা জালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা। আমি যেমন বিনা অস্তিত্ব থেকে তোমাদের অস্তিত্বে নিয়ে এলাম পৃথিবীর বুকে, তোমাদের কোনো প্রমাণ ছিল না। মায়ের পেটে আমি তোমাদেরকে তৈরি করলাম, পৃথিবীতে আমি তোমাদের ডেলিভারি দিলাম। দেওয়ার পরে কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 20 বছর, কাউকে 10 বছর, কাউকে 1 দিন, কাউকে 7 দিন, কাউকে আবার মায়ের পেটে মেরে দিলাম। এই করে ভিসা দিয়ে পৃথিবীতে আমি তোমাদেরকে পাঠালাম। ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আর তোমার বাহাদুরি করা চলবে না। আপনাদের একটা উদাহরণ দিই। কি উদাহরণ? আপনারা পাসপোর্ট বুঝেন তো? পাসপোর্ট তৈরি করবেন, তো ওর জন্য আপনাকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে, বা বাড়ি থেকে আপনার কম্পিউটার থেকে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। থানা ভেরিফিকেশন হবে,
আপনাকে এখান থেকে হয়তো কলকাতা যেতে হতে পারে। যাই হোক, মনে করেন আপনার পাসপোর্ট তৈরি হয়ে গেল। পাসপোর্ট তৈরি হয়ে যাওয়ার পরে আপনি বাংলাদেশ যাওয়ার জন্য অথবা শ্রীলঙ্কার জন্য অথবা আফগানিস্তানের জন্য অথবা পাকিস্তানের জন্য আপনি ভিসা নিলেন। ভিসা বুঝেন তো? ভিসা বুঝেন? ভিসা বুঝেন না? ভিসা আপনি ওই দেশে কতদিন থাকবেন, আপনি ভিসা নিলেন যে আমি পাকিস্তানে 3 মাস থাকবো, ট্যুরিস্ট ভিসা। পাকিস্তানটা আমি ঘুরবো, বাংলাদেশটা আমি ঘুরবো, ট্যুরিস্ট ভিসা আপনি নিলেন। খরচ কত হলো? 2500 বা 3000 টাকা। জি, 2500 বা 3000 টাকা খরচ হলো। দিয়ে আপনি বর্ডারে আপনাকে চেক করবে। বর্ডারে যখন আপনি যাবেন, ভারতের বর্ডারেও আপনাকে চেক করবে। ভারতের বর্ডার চেক করার পরে আপনাকে জিজ্ঞাসা করবে কোথায় যাবেন, কার বাড়ি যাবেন, কি কারণে যাবেন, এতদিন কেন যাননি। যাই হোক, আপনি ওখান থেকে পাস করে গেলেন বাংলাদেশের বর্ডারে। ইমিগ্রেশন ঘর যেটা আছে সেখানে আপনাকে ভরে দেবে, গোটা শরীরটা আপনার চেক করবে, আপনার মাল মেটেরিয়াল যা আছে সবগুলোকে আপনার চেক করবে। চেক করার পরে যদি আপনার কাছে কিছু না পায় তাহলে আপনাকে পারমিশন দেবে যাওয়ার জন্য। বাংলাদেশ আপনি চলে গেলেন। কতদিনের ভিসা নিয়েছেন? 3 মাসের, 4 মাসের, 6 মাসের, যতদিনের নেন, যতদিন নিয়েছেন ততদিন পর্যন্তই ওখানে থাকতে পাবেন। যতদিনের ভিসা নিয়েছেন, আর মনে করেন 6 মাসের নিয়েছেন, তো আজকে 6 মাস পুজলো, তো আজকে আমাকে বাংলাদেশ থেকে চলে আসতে হবে। যদি আপনি মনে করেন বাংলাদেশ, পাকিস্তান, ভারত থেকে অনেক ভালো জায়গা, আমি যাব না, এই দেশেই আমি থেকে যাব, আমাদের ওপরে জুলুম চলছে, অত্যাচার চলছে, এসআইআর চলছে, আমাদেরকে দেশ তাড়া করতে চাইছে, ভারতের মাটিতে যাব না, আর আমি এই দেশ ত্যাগ করে যাব না। যদি কেউ এটা ধারণা করে, কেউ যদি লুকানোর চেষ্টা করে, বন্ধুরে ওখানকার কম্পিউটারে লোড আছে, আপনার গোয়েন্দা বিভাগকে তথ্য আছে, খুঁজে 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 সেই দেশ থেকে আপনাকে বের করে নেবে। সে দেশে থাকা সম্ভব নয়, সেই দেশে থাকতে আর পারবে না। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, ওরে আদমের বেটা বেটিরা, ওরে আদমের সন্তান সন্ততিরা, দুনিয়াটা একটা দেশ, এই দেশে নামক জায়গাতে তোমাদেরকে আমি ভিসা দিলাম। ফাইজা যা আজানুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, ফাইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। কি উদাহরণ? আয়াতের তর্জমা আমি করব। বলছিলাম যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল, ওই দেশ থেকে আপনাকে চলে আসতে হবে, বাঁচার উপায় নাই। গোয়েন্দা বিভাগ তন্ন তন্ন করে খুঁজে আপনাকে বের করে দেবে, ওই দেশে থাকতে দেবে না। আর একটি উদাহরণ দিই আপনাদেরকে। এখানে আপনাদের হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন আছে, তাই না? এখানে হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন আছে। এখানে আপনার কি বলে, রাধিকাপুর এক্সপ্রেস দাঁড়ায়, হলদিবাড়ি এক্সপ্রেস দাঁড়ায়, আপনার মনে করেন কাঞ্চনজঙ্ঘা দাঁড়ায়, কাঞ্চনজঙ্ঘা তো দাঁড়ায় না মনে হয়, যাই হোক মনে করে নেন দাঁড়ায়। এবার এই হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন, এখানে আমরা যতজন মানুষ আছি এর মধ্যে নমাজি আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, আপনার তারপরে লটারিখোর আছে, আপনার তারপরে
আরও কত অন্যায় কাজের সঙ্গে জড়িত আছে। এইরকম মানুষ আমরা আমাদের মধ্যে আছে। আমরা সবাই হরিশ্চন্দ্রপুর স্টেশনে আমরা হাজির হয়ে গেলাম। আমরা সবাই হরিশ্চন্দ্রপুর আপনার রেলওয়ে স্টেশনে আমরা হাজির হয়ে গেলাম। আমরা হাজির হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে, কেউ যাবে কিষানগঞ্জ, কেউ যাবে দালকোলা, কেউ যাবে বারসই, কেউ যাবে আপনার আলুয়াবাড়ি, কেউ যাবে আপনার কিনা শিলিগুড়ি, কে আপনার এক একটা গন্তব্য স্থান ধরে নেন। সবাই কিন্তু এক জায়গায় নামবে না। সবাই এক জায়গায় নামবে গো? বসেন না জি ভাই, কি বুঝতে পারেন না? আপনারা বসে যান না, অনেক জায়গা আছে। দাঁড়িয়ে কেন দেখছেন? হ্যাঁ, দাঁড়িয়ে কেন দেখছেন? বসেন, বসে যান, বসে যান, বসেন। অনেক কথা আপনাদেরকে বলবো, বসেন আপনারা, বসেন, দয়া করে বসেন। তো কথাটা হচ্ছে যে এক একটা মানুষ এক এক জায়গায় যাবে। বলা বাহুল্য বলার উদ্দেশ্য হচ্ছে, বলার কারণ হচ্ছে, বন্ধুরে আমার, গাড়ি যখন প্ল্যাটফর্মে ঢুকে যাবে, সমস্ত যাত্রীকে সঙ্গে করে নিয়ে চলে যাবে। সমস্ত যাত্রীকে সঙ্গে করে নিয়ে চলে যাবে। গাড়ি কোনোদিন বলবে না, গাড়ি বলবে না, ট্রেন বলবে না, বগি বলবে না, তুমি মদখোর, তোমাকে আমি সঙ্গে নেব না। তুমি জেনাখোর, তোমাকে আমি সঙ্গে নেব না। তুমি নামাজ পড়ো না, তোমাকে আমি সঙ্গে নেব না। তুমি মাস্টার, নামাজ পড়ো না, তোমাকে আমি সঙ্গে নেব না। গাড়ি এ কথা জীবনেও কোনো দিন বলবে না। বলবে জি ভাই? বলবে? কথা একটা জবাব দেন আপনারা। এই কথাটা বলবে কি গাড়ি? জি বলবে না। গাড়ি চাষিকেও নিয়ে যাবে, মদখোরকেও নিয়ে যাবে, নামাজিকেও নিয়ে যাবে, ইঞ্জিনিয়ারকেও নিয়ে যাবে, আপনার লটারি খোরকে নিয়ে যাবে, মদখোরকে নিয়ে যাবে। সঙ্গে করে যে যেখানে যার গন্তব্য স্থান আছে সেখান পর্যন্ত পৌঁছে দেবে। একবারের জন্য বলবে না যে শুধুমাত্র আমার গাড়িতে যারা মুত্তাকি আছে তারা যাবে। আমার আল্লাহ বলছেন, ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলার উদ্দেশ্য হচ্ছে, আজরাইল নামে গাড়ি যখন ঢুকে যাবে বন্ধুরে, আজরাইল নামে ট্রেনটা যখন ঢুকে যাবে, গাড়িটা যখন ঢুকে যাবে, মাস্টার চিনবে না, ইঞ্জিনিয়ার চিনবে না, প্রফেসর চিনবে না, আপনার কি না ডক্টর চিনবে না, নামাজি চিনবে না, মদখোর চিনবে না, জুয়াখোর চিনবে না। যার যখন টাইম হবে, যার যখন সময় হবে, তার আত্মাটা বের করে নিয়ে চলে যাবে। সেটাকে কাউকে বাকি রাখবে না। সে যদি বলে, এ জিবি এ আজরাইল, আমার 50 বছর বয়স হয়ে গেল, মসজিদের মুখ আমি দেখি নাই, আমার 40 বছর বয়স হয়ে গেল, আমি মসজিদের মুখ দেখি নাই, আমাকে একটা টাইম দেওয়া হোক, আমাকে একটু সময় দেওয়া হোক। জিবি আজরাইল বলবে, ইলা আজালিম মুসাম্মা, বিন্দু মাত্র সময় আমি দিতে পারবো না, আমি টাইম দিতে পারবো না। আল্লাহ পর আয়াতে বলেন, নবী হে তুমি বলে দাও তোমার উম্মাদেরকে, এরা পৃথিবীতে কেন এরা বাহাদুরি করে, কেন এরা আপনার এনজয় করে, নবী এদেরকে সতর্ক করে দাও, সাবধানতা অবলম্বন করতে তাদেরকে বলে দাও। মওত নামে গাড়ি যখন ঢুকে যাবে তখন তাকে দুনিয়া থেকে নিয়ে চলে যাবে। নবী আপনি বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন
ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জীবন দুয়ারে, জীবন দুয়ারে জমিয়েছে খাড়া, জীবন দুয়ারে জমিয়েছে খাড়া। আর এদিক ওদিক নয়, জোশ ছেড়ে দিয়ে হোশ দিয়ে কর, মনে অনুতাপার ভয়, মনে অনুতাপার ভয়। মনের খালি মাঠে, মনের খালি মাঠে বপন কর, মনের খালি মাঠে বপন কর। ধর্মের বীজ ওঠে রাতে, যদি তোমার ইমানি ফসল কাটিবার বাসনা থাকে, যদি তোমার ইমানি ফসল কাটিবার বাসনা থাকে। উর্দু একজন সাহিত্যিক বলেছে, উর্দু একজন সাহিত্যিক বলেছে, কি বলেছে? দুনিয়া কে আই মুসাফির, দুনিয়া কে আই মুসাফির, मंजिल तेरी कबर है, तय कर रहा है जो तो 2 दिन का सफर है, तय कर रहा है जो तो 2 दिन का सफर है। दुनिया बनी है, दुनिया बनी है जब से लाखों करोड़ आए, बाकी रहा न कोई, मिट्टी में सब समाए, बाकी रहा न कोई, मिट्टी में सब समाए। জি আপনি বলুন, আপনার চোখের সামনে আপনার গ্রামের মানুষ কত চলে গেল, খোঁজ খবর নাই। ছেলে আমেরিকায় পড়ে, তার খবর না সম্ভব হয়, ইংল্যান্ডে লেখাপড়া করে, তার সঙ্গে যোগাযোগ করা যায়, কিন্তু বাবাকে 10 বছর আগে রেখে এলাম, মাকে 10 বছর রেখে এলাম আগে, সে মায়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, তাদের সঙ্গে সম্পর্ক করা সম্ভব হচ্ছে না। জি সেই কবরের ওপরে আমার বাড়ি আছে, মনে করেন প্রতিদিন একটা লোক রাখা যে আমার বাড়িটা মুছবে, পরিষ্কার করবে। জি আমার বাড়িটা পরিষ্কার করবে, মুছবে। আমার বাড়িতে, আপনার বাড়িতে এসি লাগা আছে, ঘুম হয় না এসি চালিয়ে দিলেন, নাকি ঘুম হয় না এসি চালিয়ে দিলেন, কিন্তু আব্বা দুনিয়া ত্যাগ করে চলে গেছেন, বড় বড় গাছ তৈরি হয়ে গেছে, বাড়ি পরিষ্কার করার জন্য একটা লোক রেখে দিলাম, 3000 টাকা মাস, 4000 টাকা মাসের লোক রেখে দিলাম, কিন্তু বাবার কবরটাকে পরিষ্কার করার জন্য আপনার বাবার কবরের ওপরে গাছ তৈরি হয়ে গেছে, আপনার ঘাস তৈরি হয়ে গেছে, জঙ্গল তৈরি হয়ে গেছে, সেই বাবার কবরের কাছে যাওয়ার আমার সময় হলো না, টাইম আমাদের হলো না। তাই বিশ্বনবী আমার বলেছেন, রে উম্মত জোরো কবরকম, তোমরা নিজের আত্মীয় স্বজনের মা বাবার কবরকে তোমরা জিয়ারত করো, কবরের পাশে যাও, যাওয়ার পরে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহর
নবী বলেন কবর তোমরা জিয়ারত করো। এই আপনার ওষুধটা নবীজি কেন দিলেন? তোমরা কবরকে জিয়ারত করো। কবর জিয়ারত আমরা করতে যাই না। বাবা মারা গেল, আব্বা মারা গেল, দু একটা দিন গেলাম, তারপরে আমাদের আর সময় টাইম টেবিল হয় না। নবীজি বলছেন কবর জিয়ারত করলে তোমাদের যেটা লাভ হবে, ফাইন্না তুযাক্কিরুল মাউত, তোমাদের মওতকে বেশি বেশি করে স্মরণ হবে, মৃত্যুকে স্মরণ হবে। এজন্য তোমাদের আমি বললাম তোমরা বেশি বেশি করে কবরকে জিয়ারত করো। মৃত্যুকে স্মরণ হতে গেলে অন্যায় কাজ তোমার দ্বারা জীবনেও সম্ভব হবে না। জি ভাই, কি কথাটা বলছিলাম? ওই আয়াতটা বলছিলাম। আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন। কি বলবেন? আপনার উম্মাতদেরকে আপনি বলে দেন। কি বলবেন আপনি? যেখানেই যাও, যেখানেই যাবে, সমুদ্রের নিচে যদি চলে যাও, মাটির নিচে যদি তোমরা চলে যাও, মঙ্গল গ্রহে যদি চলে যাও, আমার আজরাইল তোমাদের সঙ্গে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। বাঁচার কোনো উপায় নাই। টাইম যখন হয়ে যাবে সেখানে গিয়ে হাজির হয়ে যাবে। লোহার পিঞ্জরা বানিয়ে নাও, আপনার কিনা ঘরে তুমি বন্দী হয়ে যাও। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জি, বাঁচার কোনো উপায় নাই, উপায় কিচ্ছু নাই। দুনিয়া আমাকে ত্যাগ করতে হবে, দুনিয়া আমাকে ছেড়ে যেতে হবে, এটাই বাস্তব সত্য কথা। মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতেই হবে। যতই বাহাদুর হন, যতই মাস্টার হন, এমএলএ হতে গেলেও মরতে হবে, ডাক্তার হতে গেলেও মরতে হবে, ইঞ্জিনিয়ার হতে গেলেও মরতে হবে, নামাজি হতে গেলেও মরতে হবে। পৃথিবীতে কত বাহাদুর মানুষ এসেছেন, তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন। নবী রাসূল এসেছেন, তিনারাও দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন পৃথিবীতে এমন একটা জাতকে আমি তৈরি করেছিলাম, এমন একটা সম্প্রদায়কে আমি তৈরি করেছিলাম, এমন একটা কম শক্তিশালী আমি তৈরি করেছিলাম, যে কমটা শুকনো জমিনে যদি আপনার গুঁতা মারতো তাহলে হাঁটু পর্যন্ত গেড়ে যেত। কত বাহাদুর জি বলেন, কত বাহাদুর! যে শুকনো জমিনে যদি আপনার মারতো তাহলে হাঁটু পর্যন্ত গেড়ে যেত। এমন আপনার কওমকে আল্লাহ বলছেন এত শক্তিশালী জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি, বরবাদ করে দিয়েছি। অতএব তোমরা ভাবছোটা কি? কেন উদাসীন হয়ে আছো? মওত আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, খাওয়া দাওয়া ইত্যাদি, আপনার জমি টাকা, ব্যাংক ব্যালেন্স বাড়াবো, এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা হয়। কিন্তু আপনাদের বিবেকে আমি একবার বিচার দিচ্ছি, আপনি আপনার হৃদয়কে আপনি জিজ্ঞাসা করুন। যারা এখানে নারীরা বসে আছেন, পুরুষেরা বসে আছেন, একবার নিজের হৃদয়কে জিজ্ঞাসা করেন যে আপনার মৃত্যুকে বলে 24টা ঘন্টার মধ্যে একবার কি স্মরণ হয় যে আমি মরে যাব, আমাকে দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে? যে একবার কি স্মরণ হয়? একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না, একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না। ওগো মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না। ওগো মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
আপনজনের কান্না কাটে, আপনজনের কান্না কাটে, সবে শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না। ও গো মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ও গো মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহর নবীকে ইবনে উমর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে জ্ঞানীকে, জ্ঞানীকে, বুদ্ধিমান লোককে? নবীজিকে বলছেন, আল্লাহর নবী আপনি বলুন পৃথিবীর মধ্যে সব চাইতে বুদ্ধিমান কে 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 কে? নবীজি তিনি বলছেন, ওই লোকটা সব চাইতে বড় জ্ঞানীবান, ওই লোকটা সব চাইতে বড় বুদ্ধিমান, যে লোকটা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে, ওই লোকটা বড় বুদ্ধিমান। আলেমকে নবীজি বলেনি, ইঞ্জিনিয়ারকে বলেনি, প্রফেসরকে বলেনি, জজকে বলেনি, মাস্টারকে বলেনি। নবীজি বলছেন হতে পারে চাষি লোকটা, হতে পারে আপনার মূর্খ লোকটা, কিন্তু মৃত্যুকে স্মরণ যে করবে ওই লোকটা সব চাইতে বেশি জ্ঞানীবান, সব চাইতে জ্ঞানী। কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের লেনদেন খাওয়া দাওয়া সবই ঠিক আছে, দুনিয়াদারির ক্ষেত্রে আমাদের সব ঠিকঠাক আছে, কিন্তু মৃত্যুকে বলে আমাদের স্মরণ 24টা ঘন্টার মধ্যে একটা মুহূর্তের জন্য মনে হয় আমাদের হয় না। রাতে জিজ্ঞাসা করবেন তো আপনার হৃদয়কে, আপনার বিবেককে, যদি মৃত্যুকে আমি সঙ্গে করে জীবন যাপন করতাম, মরণকে সঙ্গে করে যদি আমি জীবন যাপন করতাম, তাহলে আমার দ্বারা এই অন্যায়গুলো হতো না। যে অন্যায়গুলো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, সেই অন্যায়গুলো থেকে আমরা দূরে সরে থাকতাম, আমরা অনেকটাই আপনার অ্যাভয়েড করে আমরা চলতাম। সন্তান যদি মারা যায়, সন্তান যদি মারা যায় তো বাপ মা আপনার সহজে মেনে নিতে পারে না। ডিজিটাল জামানায় আজ জানেন, আবার যারা বেশি শিক্ষিত মানুষ তারা একটা সন্তান নেই, ছোট পরিবার সুখের পরিবার, নাকি বলেন? এই কথা তাদের ধারণা। তো যারা মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তারা আপনার একটা দুটা বাচ্চা নেবে, আর বেশি নেবে না, না হলে ভালো করে মানুষ করতে পারবো না। তাহলে আপনারা বলুন রিজিকের মালিক ও না আল্লাহ? আল্লাহ। তো আপনি যে কমিয়ে দিলেন তো এর জন্য জবাব লাগবে না? লাগবে না? জি লাগবে। বন্ধুরে আমার, একটা সন্তান নিল, সে সন্তানটাই মারা গেল। একটা সন্তান নিল, সে সন্তানটাই মারা গেল। এমন সময় সে মালিককে বলছে, ইয়া ইলাহাল আলামিন, মাবুদ গো, এই সন্তানকে নিয়ে আমি বড় স্বপ্ন দেখেছিলাম, যার জন্য আমি 3 তলা বিল্ডিং তৈরি করলাম, যার জন্য 2 তলা বিল্ডিং আমি তৈরি করলাম। আজকে আমার স্বপ্নটা চুরমার হয়ে গেল, আমার স্বপ্নটা ভেঙে গেল। আমার এই 2 তলা বাড়িতে বসবাস করবে কে? এ বাড়িটা কে বাঁচিয়ে রাখবে? কে আমাকে আব্বা বলে ডাকবে, কে আম্মা বলে ডাকবে? আর আমাকে আব্বা আম্মা ডাকার মতো পৃথিবীতে আর কেউ থাকলো না। অতএব মালিক, তুমি আমাকে উঠিয়ে নাও, আমি বাঁচতে চাই না, তুমি আমার মরণ নিয়ে নাও। আমার সন্তান যখন মারা গেল, আমিও তার সঙ্গে সঙ্গে কবরে যেতে চাই, দুনিয়াতে আর আমি বসবাস করতে চাই না, আমারও মরণ নিয়ে নাও। ওকে যখন নিলে তো আমাকেও নিয়ে নাও। মেয়েরা কান্নাকাটি করে,
জমিনে লুটিয়ে লুটিয়ে কান্নাকাটি করে, করে না করে না গো? চিৎকার করে কান্নাকাটি করেন, আপনারাও করেন। বেটা রে দুনিয়া ছেড়া চইলা গেলি রে বেটা, বেটা রে, বলে না বলে না? জি, এভাবে কান্না করে না করে না? গালে তামাচা মারে, বুক চাপড়ে কান্নাকাটি করে, মা মারা গেছে বলে, আব্বা মারা গেছে বলে আপনার জমিনে লুটিয়ে লুটিয়ে কান্নাকাটি করে। আল্লাহর নবী তিনি বলছেন, মান জারাবাল খুদুদা ওয়া সাক্কাল জুবা ফালাইসা মিন্না, ওই উম্মাতটা আমার দলের অন্তর্ভুক্ত নয়, ওই নারীটা আমার দলের অন্তর্ভুক্ত নয়। যে নারীটা, যে পুরুষটা জমিনে লুটিয়ে লুটিয়ে কান্নাকাটি করবে, ভাষা উচ্চারণ করে করে, মৃত্যুকে কেন্দ্র করে আপনার উচ্চারণ করে, চিৎকার করে কান্নাকাটি করবে, বুক চাপড়াবে, গাল চাপড়াবে, মাথা চাপড়াবে, নবীজি বলছেন, মান জারাবাল খুদুদা ওয়া সাক্কাল জুবা ফালাইসা মিন্না, ওই উম্মাতটা আমার দলের অন্তর্ভুক্ত নয়, ওরা হাউজে কাউসারের পানি পান করতে পাবে না। অতএব বন্ধুরে, আল্লাহ বলছেন, মুসিবত যখন আসবে, তোমার আব্বা যখন মারা যাবে, বেটা যখন মারা যাবে, স্ত্রী যখন মারা যাবে, সন্তান সন্ততি যখন মারা যাবে, আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাবুদ রে, তোমার তরফ থেকে এটা ফয়সালা হয়েছে, আমি কবুল করে নিলাম, মেনে নিলাম, সদরে গ্রহণ করে নিলাম। আমার বন্ধুরে আমার, অতএব চিৎকার করে কান্নাকাটি করা যাবে না, ভাষা উচ্চারণ করে কান্নাকাটি করা যাবে না, জমিনে লুটিয়ে লুটিয়ে কান্নাকাটি করা যাবে না। বিশ্বনবী তার সন্তান ইব্রাহিমকে কবরে দাফন করছেন, কবরে দাফন করছেন নিজের সন্তানকে, তো আল্লাহর নবীর চোখ দিয়ে বেয়ে বেয়ে চোখ দিয়ে পানি পড়ছে। ফাকালা সাদ মাহাজা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি তো বলেছেন যখন কেউ মারা যাবে, অতএব তোমরা কেউ কান্নাকাটি করবে না। কে জিজ্ঞাসা করছেন? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। ফাকালা সাদ মাহাজা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, বিষয়টা বুঝতে পারলাম না, ব্যাপারটা বুঝতে পারলাম না, আপনি কান্নাকাটি করছেন, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, আপনি তো বলেছেন আত্মীয় স্বজন যখন মারা যাবে, পরিবারের কেউ যখন মারা যাবে, তোমরা কান্নাকাটি করবে না, অতএব আপনি আপনার সন্তানকে দফন করছেন, আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, বিষয়টা কি একটু খুলে আপনি বলুন। নবীজি বলছেন, ফাকালা হাজিহি রাহমা, প্রত্যেকটা মানুষের মধ্যে মমতার বন্ধন, প্রত্যেকটা মানুষের মধ্যে মমতার বন্ধন রব মালিক আল্লাহ তৈরি করে দিয়েছেন। অতএব আব্বাকে কেন্দ্র করে, মাকে কেন্দ্র করে, সন্তানকে কেন্দ্র করে, বিবিকে কেন্দ্র করে যদি চোখ দিয়ে জল আসে, সাদ রে, এই জল আসাটা কোনোদিন অপরাধ নয়। জি, সাদকে বলছেন ফাকাল হাজিহি রহমা, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মমতার বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, আমার সন্তানের সঙ্গে আমার মমতার বন্ধন তৈরি করেছেন, স্ত্রী মা বাবার সঙ্গে একটা মমতার বন্ধন তৈরি করে দিয়েছেন। নবীজি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিচ্ছেন যে চোখ দিয়ে যদি তোমার মাকে কেন্দ্র করে পানি আসে, বাবাকে কেন্দ্র করে যদি তোমার চোখ দিয়ে পানি আসে, আব্বা মারা গেছে, ভাই মারা গেছে, তার জন্য যদি পানি চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়ে, তাহলে এই আশাটা অপরাধ নয়, অন্যায় নয়, ভুল নয়। সম্মানিত সুধী সমাজ,
আচ্ছা একবার আপনারা জবাব দেন তো, মুখটা খুলে বলেন তো, আপনারা মরবেন না মরবেন না? সবাই জবাব দেন, মরবেন না মরবেন না? আচ্ছা কে গ্যারান্টি দিচ্ছেন যে আমি 50 বছর থাকবো? কহেন, কে গ্যারান্টি দিচ্ছেন? হ্যাঁ, কেউ 50 বছরের গ্যারান্টি দিতে পারবেন? 50 বছরে 10 বছরের গ্যারান্টি দিতে পারবেন? তাও পারবেন না। একদিনের গ্যারান্টি দিতে পারবেন? 5 দিনেরও পারবেন না। 1 ঘন্টার গ্যারান্টি দিতে পারবেন? এখন আমি খুব লেকচার মারছি, চিৎকার করছি, হয়তো আল্লাহর যদি অর্ডার হয়ে যায় তো এই ভাষণ রাখতে রাখতে হয়তো আমি দুনিয়া ত্যাগ করে চলে যেতে পারি। জি, দুনিয়াতে ত্যাগ করে চলে যেতে পারি। অতএব এটা যখন আমাদের বিশ্বাস আছে যে আমরা দুনিয়া ত্যাগ করে চলে যাব, অতএব আমাদেরকে সকলকেই আমাদের কি করতে হবে? নেক আমল তৈরি করতে হবে, মৃত্যুকে বেশি বেশি করে আমাদেরকে স্মরণ করতে হবে। হযরতে উযাইর আলাইহিস সালাতু সালাম একটা বিরান এলাকা দিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাড়িগুলো ঘরগুলোকে আপনার তছ নচ করে দিয়েছেন আযাব দিয়ে, আর লাশগুলো জমিনের ওপরে পড়ে আছে, লাশগুলো জমিনের ওপরে পড়ে আছে, আর বাড়িগুলো তছনছ হয়ে গেছে। আর উযাইর আলাইহিস সালাতু সালাম ঘোড়া নিয়ে চলে যাচ্ছেন ওখান দিয়ে। যে উযাইর আলাইহিস সালাতু সালাম বলছে, আল্লাহ তুমি এরাকে আবার কি করে জীবিত করবে? সব লাশ হয়ে পড়ে আছে, বিরান হয়ে পড়ে আছে, সব বিরান হয়ে পড়ে আছে। আজ বর্তমান জামানাতে এই কোরআন থেকে এই উদ্ধৃতিটা আমি দিব, আয়াত পড়ব, তার আগে দুনিয়াবিক একটা গল্প আপনাদের শোনাই। কি গল্পটা? যদি আমার সন্তান মরে যায় তাহলে আমরা সহজে মেনে নিতে পারি না। ঠিক না ভুল বললাম? জি ঠিক না ভুল বললাম? আপনার যদি আমার ছেলে মারা যায় তাহলে কত রকম আমরা কথা বলি, কত রকম কথা আমরা বলে ফেলি। ডাক্তারের সঙ্গে আমরা ঝগড়ায় লিপ্ত হয়ে যাই। আপনার তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ফেলে দিই, আল্লাহ তুমি আমাকে সন্তান কেন দিয়েছিলে যদি নিয়ে নিবে তো? এইসব ভাষাগুলো উচ্চারণ আমরা করি। তো কি কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছি, একজন মহিলা ছিলেন, তার নাম হচ্ছে কল্পনা দেবী। এটা দুনিয়াবি গল্প আপনাকে বলছি। এবার সে মেয়েটার নাম কি? কল্পনা দেবী। বহুদিন ধরে তার সন্তান হয়নি, বহুদিন ধরে সন্তান হয়নি। বহুদিন পরে একটা সন্তান হলো। যখন সন্তানটার বয়স 10 থেকে 12 বা 14 বছর হলো, সেই সন্তানটা, আমার দিকে ধ্যান দেন, সেই সন্তানটা 12 বছর 14 বছর বয়সে সন্তানটা মারা গেল। কার? কল্পনা দেবীর। মেয়েটা মেনে নিতে পারছে না। মেয়েটা খুব কান্নাকাটি করছে, তার বাবাও কান্নাকাটি করছে যে একটাই সন্তান এতদিনে পেলাম আর সেই সন্তানটাই চলে গেল। সে মেনে নিতে পারছে না, না আমার সন্তান মারা যায়নি, হতে পারে না এটা। এবার আপনি আচ্ছা আর বাড়িয়ে করেন না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ডাক্তার সাহেব যে বাড়িয়ে বলতে বলছেন তো একটু করেন। 5000 করা যাবে না? 5000 করে দেন। বিজোড় কেন করলেন? আল্লাহ বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা। আচ্ছা ঘটনাটা শুনেন, দিয়ে আমি আয়াতটা বলবো, তারপরে আমি মেন কালেকশনের দিকে চলে যাব। ঠিকই কথাটা। এবার এই ছেলেটাকে পুরোহিতেরা পুরার জন্য এসেছে বাড়িতে, যে তোমার সন্তান মারা গেছে, তো আমরা গঙ্গার সাইডে নিয়ে যাব, দিয়ে আমরা জ্বালিয়ে পুড়িয়ে আমরা একে শেষ করে দিব। পুরোহিতেরাকে জোর গলায় বলছে না, বুক থেকে নিজের সন্তানকে মেয়েটা কল্পনা দেবী ছাড়ছে না, বলছেন না আমার সন্তান মারা যায়নি, আমার সন্তান মারা যায়নি, না আপনারা নিয়ে যেন না, আমার সন্তান বেঁচে আছে,
এবার কল্পনা দেবীকে বলছে, পুরোহিতেরা তোমার সন্তান বেঁচে যাবে, তবে আমি তোমাদেরকে দুটি শর্ত দিচ্ছি, যদি এই দুটি শর্ত পূরণ করতে পারো তাহলে তোমার সন্তান বেঁচে যাবে, তোমার সন্তান জীবন ফিরে পাবে। বলে কি বলে শুনো, এই গ্রাম থেকে তুমি বেরিয়ে যাও। ভালো করে শুনেন, কিন্তু দুনিয়াবি গল্প হতে গেলে জ্ঞান লুকিয়ে আছে। এবার বলছে যে এই গ্রাম থেকে বেরিয়ে যাও, বা নিজের গ্রামেই বাড়ি যাও। বাড়ি যাওয়ার পরে তুমি কি নিবে? সরিষা। আপনারা বুঝেন সরিষা বুঝেন তো আপনারা? জি, সরিষা। আচ্ছা, তো বাড়ি যাবে, যাওয়ার পরে জিজ্ঞাসা করবে যে আপনাদের বাড়িতে সরিষা আছে কি? যদি বলে হ্যাঁ, তাহলে হ্যাঁ বললেই তুমি নিয়ে নিও না, ওদেরকে আবার জিজ্ঞাসা করবে, আচ্ছা বলো তোমাদের বাড়িতে কি কোনো মানুষ মারা গেছে? যদি বলে মারা গেছে, তাহলে ওর বাড়িতে সে সরিষা নেওয়া যাবে না। এবার মনে করেন আপনার বাড়িতে গেল, দুয়ারে গেল, যাওয়ার পরে বলছে, আব্দুর রহমান বাড়িতে আছো? বলে কে আছে? বলে আমি অমুক আছি। আচ্ছা বলেন তো আপনার বাড়িতে কি সরিষা আছে? বলে হ্যাঁ আছে। বলে নিবে নাকি? বলে হ্যাঁ। আচ্ছা বলুন তো আপনার কি কেউ মারা গেছে? বলিও না, আজ থেকে 10 দিন আগে আমার অর্ধাঙ্গিনী মারা গেছে, যার বিষে আমি এখন কাতর হয়ে আছি, তাহলে তোমার সরিষা নেওয়া যাবে না। বন্ধুরে আমার, এই গোটা গ্রামটাতে জিজ্ঞাসা করলো প্রতি বাড়িতে, কোনো বাড়িতে এমন বাড়ি বলল না যে বাড়িতে আমার মানুষ মারা যায়নি, লোক মারা যায়নি। এই গ্রাম থেকে হরিশ্চন্দ্রপুর চলে গেল, খোপাকাটি চলে গেল, আপনার তালসুড়ু চলে গেল, কয়েকটা গ্রাম ঘুরলো, ঘোরার পরে কোনো এমন একটা বাড়ি পেল না যে বাড়িতে বলল না মানুষ মারা যায়নি। প্রতিটা বাড়িতে বলল আপনার 10 দিন আগে, 2 বছর আগে, 1 বছর আগে, 20 বছর আগে আমার আব্বা মারা গেছে, মা মারা গেছে, এই বলে সবাই উত্তর দিল। কল্পনা দেবী সেখান থেকে জ্ঞান পেল, সেখান থেকে ফিরে এসে বলছে, আমি এমন একটা বাড়ি পেলাম না যে বাড়িতে মানুষ মারা যায়নি। পুরোহিত সাহেব বেশ কয়েকটা গ্রাম ঘুরলাম, সবাই বলছে আমার দাদু 20 বছর আগে মারা গেছে, আমার মা 10 দিন আগে মারা গেছে, আমার ভাই আপনার 2 মাস আগে মারা গেছে। সবাই একটাই কথা বলছে, কেউ বলে না যে আমার বাড়িতে লোক মারা যায়নি। অতএব কল্পনা দেবী, তোমার সন্তান মারা গেছে, তোমার সন্তান বেঁচে নাই, দাও আমাদের সঙ্গে দাও, একে নিয়ে জ্বালিয়ে দেব, একে আমরা পুড়িয়ে দেব। কল্পনা দেবী বলছে সঙ্গে করে নিয়ে যান। তবে ঠিক আছে, যখন আমার সন্তান মারা গেছে, আমার সন্তান যখন দুনিয়া ছেড়ে চলে গেছে, আমাকেও জিন্দায় জ্বালিয়ে দেবেন, আমিও বেঁচে থাকতে চাই না। এমন পৃথিবীতে কোনো বাড়ি আপনি দেখাতে পারবেন না যেই বাড়িতে আপনার লোক মারা যায়নি। নবীজি বলছেন, হযরত ইবনে উমার তিনি বলছেন, আল্লাহর নবী আমার বাহুটা ধরলেন, ধরার পরে তিনি বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিল। ইবনে
ইবনে উমার, দুনিয়াতে তুমি এসেছো একজন মুসাফির হয়ে এসেছো। নিজেকে বাহাদুর মনে করিও না, নিজেকে মস্তান মনে করিও না, নিজেকে জমিদার মনে করিও না। মুসাফির আছে আসার পরে আবার সফর করে নিজের গন্তব্য স্থানে চলে যায়। ইবনে উমার রে, তুমি মুসাফির হয়ে দুনিয়াতে এসেছ, কখন রবের ডাক চলে আসবে, সে রবের ডাক শুনে তোমাকে আপনার চলে যেতে হবে। অতএব ইবনে উমার সাদা সিধা জীবন যাপন করবে, মোটা ফর্সা জীবন যাপন করবে। খবরদার নিজেকে বাহাদুর মনে করবে না, মুসাফির মনে করবে। আর একটা হাদিসে এসেছে কি, যে হে আমার উম্মতেরা, তোমরা সকাল পেতে গেলে সন্ধ্যার আশা করিও না, সন্ধ্যা পেতে গেলে সকালের আশা করিও না। কে বলেছেন? নবীজি বলেছেন, সকাল পেতে গেলে সন্ধ্যার আশা করিও না, সন্ধ্যা পেতে গেলে সকালের আশা করিও না। সম্মানিত সুধী সমাজ, অতএব আমাদের সকলকেই এই দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে। আমি বলছিলাম যে হযরতে উযাইর আলাইহিস সালাতু সালাম বিরান এলাকা দিয়ে চলে যাচ্ছেন। কোথায়? এক বিরান, মনে করেন আপনাদের গ্রাম দিয়ে যাচ্ছেন, সব লাশগুলো পড়ে আছে, তার জমিনের ওপরে বাড়ি ঘরগুলো সব আপনার তছনছ করে দিয়েছে, চুরমার হয়ে গেছে, আপনার সমান হয়ে গেছে। আল্লাহর কোরআন বলছেন, আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুসিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আম। কোথায়? সূরা বাকারার আপনার 259 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে উযাইর আলাইহিস সালাতু সালাম এক বিরান জমিন দিয়ে চলে যাচ্ছেন। দিয়ে আল্লাহকে বলছেন, মাবুদ রব্বি কারীম, ইয়া ইলাহাল আলামিন, মাবুদ রে, এই লোকগুলো মারা গেছে, তুমি আবার এদেরকে কেমন করে তুমি জীবিত করবে, তুমি আবার কেমন করে তুমি জিন্দা করবে, ব্যাপারটা আমি বুঝতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উযাইর আলাইহিস সালাতু সালামকে ওখানেই মওত দিয়ে দিলেন, তার মানে ওখানেই মেরে দিলেন, তার মানে ওখানেই মারা গেলেন। মরার পরে জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পরে একদিন নয়, দুদিন নয়, আপনার 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পর্যন্ত উযাইর আলাইহিস সালাতু সালামকে রব্বে কারীম ওই জমিনে মেরে ফেলে রাখলেন। মেরে ফেলার পরে আবার রব্বে কারীম জীবিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার জিজ্ঞাসা করছেন, ক্বালা কাম লাবিস্তা, ক্বালা লাবিস্তু ইয়াওমা আও বাযা ইয়াওম, ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসাম্মা। উযাইরকে জিজ্ঞাসা করছে, কতদিন জীবিত তুমি, না কতদিন মরেছিলে, তুমি কতদিন মরেছিলে? এটা আমার বাবার জমিদারি কথা বলছি না, এই কোরআনের সূরা বাকারার 59 নম্বর 259 নম্বর আয়াতে ঘটনাটা উল্লেখ করা হয়েছে। কি কতদিন? 100 বছর। ওকে আবার জীবিত করার পরে আল্লাহ জীবিত করছেন। জীবিত করার পরে আল্লাহ ওকে জিজ্ঞাসা করছেন উযাইর আলাইহিস সালাতু সালামকে, আচ্ছা বলো তুমি কতদিন পর্যন্ত তুমি মরেছিলে এই জমিনের ওপরে? তখন উযাইর বলছে, ইয়া ইলাহাল আলামিন, একটা দিন হবে বা একটা দিনের কিছু অংশ হবে, এতটা আমি জমিনে মরেছিলাম, এর বেশি নয়। আল্লাহ বলছেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা
তুমি তোমার খাবারের দিকে তুমি তাকাও, তোমার গাধার দিকে একবার তাকিয়ে দেখো কি অবস্থায় রয়েছে, কি হালাতে রয়েছে, একবার তুমি তাকিয়ে দেখো। সে খাবার দেখছে, খাবারটা পচে সড়ে শেষ হয়ে গেছে, ঘোড়াটা আপনার পচে সড়ে শেষ হয়ে গেছে, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলছেন আনজুর ইলা হিমারিকা, তুমি তোমার গাধার দিকে একবার তাকাও। গাধার দিকে যখন তাকাইছে তো হাড্ডিগুলো দেখবেন, কিছু হাড্ডি আছে যে আপনার আঙুলে একটু চাপা দিবেন তো মুসমুস করে ভেঙে যাবে, এরকম হয় না? হয় না? হয় না? আপনারা বলেন এরকম হয়। তো হযরত উযায়ের আলাইহিস সালাতু সালাম কে বলা হচ্ছে, উযায়ের তুমি তোমার খাবার মানে ঘোড়ার জন্য যে খাবারগুলো নিয়ে এসেছিলে সেই খাবারের দিকে তাকাও এবং তোমার সঙ্গে যে ঘোড়াটা ছিল সেই ঘোড়ার দিকে তাকাও। তো দেখছে খাবার পচে সড়ে শেষ হয়ে গেছে, আর আপনার কিনা ওই ঘোড়াটার হাড্ডিগুলো আপনার চুরমার হয়ে গেছে, কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযায়ের আলাইহিস সালাতু সালামের সামনে, হযরত উযায়ের আলাইহিস সালাতু সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন, ওই ঘোড়াকে আবার জীবিত করলেন তার চোখের সামনে। বলা বাহুল্য, বলার উদ্দেশ্য হচ্ছে এই, আরো অনেক কথা আছে কিন্তু আমাকে মেন জায়গায় যেতে হবে। কথাটা হচ্ছে এই যে আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে। আল্লাহর কোরআন বলেছে আলাইসা জালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, আলাইসা জালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা। বান্দারে আমি আল্লাহ আবার তোমাদের জীবিত করব, জীবিত করার পরে পাই পাই করে তোমাদের হিসাব আমি আল্লাহ বুঝিয়ে নেব। কাউকে ভিসা দিলাম 30 বছর, কাউকে আপনার 50 বছর, যতদিন যার ভিসা দিলাম। যেমন আপনাদের বলছিলাম বাংলাদেশে 6 আপনার মাস ভিসা আছে, 6 মাস পর্যন্ত আপনি থাকতে পারবেন, তারপরে আপনাকে ওই দেশ থেকে বের করে আপনাকে বের করে দেবে। অনুরূপ আমার আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীর বুকে আমি কাউকে 30 বছর ভিসা দিলাম, কাউকে 10 বছর দিলাম, কাউকে 60 বছর দিলাম, ভিসার মেয়াদ শেষ, দুনিয়া ছেড়ে তোমাদের কাছে আজরাইল এসে হাজির হয়ে যাবে। মুমিন আত্মা হবে, মুমিন আত্মাকে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। মুমিন আত্মা যেটা হবে, ইমানদার আত্মা যেটা হবে, তাকে ডেকে বলবে হে ভালো নাফস, হে ভালো আত্মা, তুমি বের হয়ে চলে এসো, এসো, তোমার রব তোমাকে ডেকেছে, তোমার মালিক তোমাকে ডেকেছে, চলো আমার সঙ্গে, চলো আমার সঙ্গে চলো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এসো নাফস আত্মা বেরিয়ে চলে এসো। বন্ধুরে ওই আত্মাটা বেরিয়ে কেমন হয়ে আসবে, একটা দুধের বাচ্চা যেমন নিজের মায়ের দুধ পান করতে করতে, নিজের মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, টের পাই না, জানতে পারে না, অনুরূপ সেই মুমিন আত্মাটা তার যে আপনার আত্মা বের হয়ে যাবে সে টেরই পাবে না। দুধের বাচ্চা যেমন আপনার ঘুমিয়ে যায়, মুমিন ইমানদারের আত্মাটা বের করে নিয়ে যাবে, তার চোখ বড় হবে না,
জিহ্বাটা বের হবে না, হাতকে আপনার লম্বা করবে না, পাকে আপনার শার্ট করবে না। যে অবস্থায় আছে সে অবস্থায় দুনিয়া ত্যাগ করে চলে যাবে। কিন্তু খারাপ যদি আত্মা হয়, সে আত্মাটা বের হতে চাইবে না। তাই আমার আল্লাহ বলছেন ওয়ান্নাজিয়াতে গরকা ওয়ান্নাসিতাতে নাস্তা ওয়াসাবিহাতে সাবহা ফাসসাবিকাতে সাবকা ফালমুদাব্বিরাতে আমরা। ছোট্ট করে একটা উদাহরণ দিই আপনাদেরকে। কি উদাহরণটা? আপনারা গোবর বুঝেন, গোবর গোবর বুঝেন তো? গাভীতে যেটা পায়খানা করে ওটাকে আপনারা কি বলেন? লাদ না গোবর বলেন? কথা যে বলেন না জি, আজি কহেন না, একটু কথা কহেন। হ্যাঁ, গোবর কহেন তো। আর মানুষের পায়খানাকে ঝাড়া ফিরা কহে বা পায়খানা কহে, হাগা কহে। তো যাই হোক, তো গোবর সারা রাত পর্যন্ত আপনার যে আপনার গাভীতে বা বলদে পায়খানা করে, আমার পায়খানা আপনার পায়খানা কেউ নিয়ে চুলাতে জ্বালায় না। কত আমার পায়খানার দাম বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু গাভীতে যদি পায়খানা করে তো মানুষ চেয়ে নিয়ে যায় বাড়ি আপনার মাজার জন্য। তো এই গোবরকে একত্রিত করে ফজরে যখন আজান হয়, হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাম আসসালাতু খায়রুম মিনান নাম। মহিলাটা যদিও নামাজ না পড়ে, ফজরের যখন আজান হবে তখন উঠে গহিলটা সাফ করবে, পরিষ্কার করবে। করার পরে সমস্ত গোবরগুলোকে এক জায়গায় জমা করে দেয়। করে না, করে না জি? এক জায়গায় জমা করে। করার পরে ওই গোবরগুলোর ওপরে কিছু খড় খাটা আপনার ছিটিয়ে দেয়। ভুল বলছি না ঠিক বলছি বলেন আপনারা? লাদি, বকরির লাদি। আমাদের দিকে বকরির লাদিও দেয়, খড় খাটাও দেয়। আপনাদের দিকে কিভাবে দেয়?